বাচ্চাদের শরীর খোলা রাখলে মারাত্মক দুইটি বিপদের মধ্যে আপনি পড়বেন। গার্ডিয়ানরা বিশেষ করে খেয়াল করেন, মাইকের আওয়াজ যাচ্ছে, মহিলারা মা বোনেরা খুব ভালোভাবে কান খাড়া করে খেয়াল রাখেন। আপনার একটু অবহেলার কারণে আপনার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে বারবার আপনি ডাক্তারের কাছে নেন, তারা মেডিসিন খাওয়ান, হসপিটালে ভর্তি করান, দেখেন যে রোগের কোনো চিকিৎসা হয় না। হবে কি করে? আল্লাহর হাবিব বলছেন, বাচ্চাদেরকে তোমরা কখনো খালি গায়ে রাখবা না, কারণ বাচ্চাদেরকে খালি গায়ে রাখলে দুইটি মারাত্মক বিপদ আপনার জীবনে আসবেই। তার কারণ হচ্ছে, বাচ্চারা হচ্ছে সুন্দর জিনিস, তার চেহারায় দেখলে মায়া লাগে, কিন্তু যারা খারাপ মানুষ বা খারাপ জিন, বদ জিন, তাদের নজর কোনো সময় ভালো হয় না, তাদের নজর কখনো ভালো হয় না। এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম নাম্বার হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে যাদের বুক খালি রাখে। অনেক সময় দেখা যায় বেশিরভাগ সন্তান যদি ছেলে হয় তাকে উলঙ্গ অবস্থায় রেখে দেয়। একবারে একদম ছোট্ট বাচ্চা হলেও মায়ের গর্ভ থেকে এসে বের হয়েছে 2 মাস 3 মাস তার বয়স, তাকেও আপনি সতর ঢেকে রাখবেন। আল্লাহর হাবিবের সতর পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহর হাবিবের চাচা মক্কায় কাজ করা অবস্থায় বললেন, ভাতিজা মাথার মধ্যে যে ইট নাও, মাথার মধ্যে তো ব্যথা পাবা, লুঙ্গিটা টান মারলেন। এই ভেবে যে এই লুঙ্গি দিয়ে মাথার মধ্যে তিনি পট্টি বেঁধে দিবেন যাতে ভাতিজার ইট টানতে সহজ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই লুঙ্গি ধরে টান মারতে দেরি হয়ে যায়, আল্লাহর হাবিব লজ্জায় মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লজ্জাশীল ছিলেন। এই জন্য আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা কাপড় পরিয়ে রাখতে হবে। কাপড় যদি আপনি না পরান, প্রথম নাম্বার হচ্ছে বদনজর। আর বদনজর আন্নাদর হাক্কুন, বদনজর যদি কোনো বাচ্চার লেগে যায় আর যদি সে বদনজর থেকে বাঁচতে না পারে, তার দুনিয়া শেষ। কারণ আল্লাহর হাবিব বলছেন, বদনজর হলো এত খারাপ জিনিস, এটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয়। এই জন্য বদনজর থেকে বাঁচতে নিয়মিত বাচ্চাদের উপরে 11 বার দুরূদ শরীফ পড়ে সকালে একবার ফু দিবেন, বিকালে একবার ফু দিবেন, আর বলবেন, আল্লাহ আমার বাচ্চার উপর বদনজর কেটে দিয়ে তার উপরে রহমত নাজিল করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বাচ্চাদেরকে যদি আপনি খোলামেলা পোশাকে রাখেন তাহলে বাচ্চার মেধা শক্তি কমে যাবে। বড় হওয়ার পরে বাচ্চার মেধা নাই কেন, হুজুরের কাছে শুধু খালি আসেন পানি নেওয়ার জন্য, হুজুর একটু মাথার মধ্যে হাত বুলাইয়া দেন, মাথার মধ্যে ফু দেন। এখন বড় হওয়ার পরে যতই আমি ফু দেই, ফু কাজ আসবে না। এই জন্য বাচ্চার মেধা যাতে না কমে যায়, বাচ্চাকে সতর ঢেকে রাখবেন, বাচ্চাকে খোলামেলা রাখবেন না, বাচ্চার লজ্জা শরম কমে যায়। ছোট বাচ্চাকে যেইভাবে আপনি তরবিয়ত দিবেন, বড় হলেও সে সেই একই রকম হবে।